নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ভাইয়ের বিয়েতে, গায়ে হলুদ আজকে। সকলকে আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি। সবার সঙ্গে এক এক করে পরিচয় করাবো, এক এক করে সবার সাথেই। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এটা আমার বড় কাকিমণি। ওরা অ্যাকচুয়ালি জানতো না যে আমি ব্লগিং করি, তো জেনে খুবই খুশি। আর এটা আমার বর্ধমানে থাকেন যে পিসি, সেই পিসির বড় মেয়ে। আর এরপরে পাশেই দেখবেন যে এই যে ব্যাগ কোলে নিয়ে বসে আছে, ওটা আমার পিসি হন। আর এইদিকে ছিল কাকিমণি, আর এদিকে মেজো কাকু। আর এটা হচ্ছে সুস্মিতা আন্টি। ইনি না থাকলে এই বিয়েটা কখনোই সম্ভব ছিল না। আর ওই যে দূরে দেখছেন কথা বলছে ক্যামেরাম্যানের সঙ্গে, ওটি আমার ভাই। আসলে কাকু কাকিমণি দুজনেই মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জন্য ভাইয়ের যাতে একা না ফিল হয়, সেজন্য আমরা সবাই একসঙ্গে একযোগে এসেছিলাম ভাইকে সাথ দিতে। একটা একটা করে গায়ে হলুদের সব যেগুলো আর কি থাকে নিয়ম কানুন, সেগুলো হচ্ছে। তো এটা দেখুন, পান তেল যে সেরেমনিটা হয়, পান ধরে রাখতে হয় এবং সেখানে শিলনোড়া দিয়ে পানটি ধরতে হয় এবং সেখানে তেল দিতে হয়, তেল ফেলতে হয়। সেটা কড়িতে পড়বে, কড়িটা মাখাতে হয়, ডাল ফালগুলো দেওয়া থাকে, ডাল হলুদ ওইগুলো মাখাতে হয়। তারপরে তার সঙ্গে দেখুন এক এক করে আমরা এক্ষেত্রে এই কাজের জন্য সাধারণত 5 জন, ন্যূনতম 5 জন, 3 জন, মানে বিজোড় সংখ্যায় আর কি সদবাদের দরকার হয়, যে তারা এই মানে রিচুয়ালসগুলো করবে। তো ফার্স্টে আমাদের বড় কাকিমণি কাজটা করছে, হলুদ দেওয়ার যে পর্ব সেটা শুরু হলো। নেক্সট এরপরে মেজো কাকিমণি দেবে, সুস্মিতা আন্টি দেবে। সুস্মিতা আন্টি হলেন কাকিমণি, যে কাকিমণি মানে যে ভাইয়ের বিয়ে, রুমা কাকিমণি, সেই কাকিমণির ছোট কাকিমণি উনি। তো ছোট কাকিমণি ছোট কাকু দুজনেই মারা গেছেন। তো সেই কাকিমণির সব থেকে কাছের এবং আপন একজন মানুষ যদি কেউ হন, সেই হলো সুস্মিতা আন্টি। ওই সুস্মিতা আন্টি আজ ভাইয়ের সমস্ত কাজ দাঁড়িয়ে থেকে নিজে মায়ের মতন পারফর্ম করেছেন। তো এক কথায় হবু মাই বলা যায় এই রকম। তো উনি না থাকলে হয়তো এই কাজগুলো সম্ভবই ছিল না। তো সুস্মিতা আন্টি হলুদ দিল, তারপরে আমরা সবাই এক এক করে যারা ছোটরা আছি তারা দেব। আমিও দিচ্ছি গায়ে হলুদ। কিন্তু আমি হলুদ শাড়ি পরে যাইনি, আমার হলুদ শাড়ি মানে ছিল, কিন্তু আমার খুব একটা হলুদ শাড়িটা পরে যেতে ভালো লাগলো না। তো সেই কারণে আমি একটুখানি হাটকে আমার যেটা শাড়ি ভালো লাগলো সেটাই আমি পরে গেছিলাম। খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর এরা হচ্ছে ভাইয়ের বন্ধুরা। আসল গায়ে হলুদ তো এরাই দিয়েছে, মানে মাখিয়ে হলুদ বুদ করে দিয়েছে ওকে, জানেন। আর দারুণ দারুণ ভিডিওটা শ্যুট হয়েছে। ক্যামেরাতে যারা ক্যামেরাম্যানে তুলেছে, কি সুন্দর ভিডিওটা উঠেছে, কল্পনা করতে পারবেন না। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। যাই হোক, মোটামুটি হলুদটা যেটা পাঠাতে হয় আর কি মেয়ের ঘরে, সেটা একটু ছুঁয়ে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ নেহা, মানে যে হলো আমাদের বৌমা, সে থাকে বাঁকুড়া। তো ওর বাড়ি যেহেতু বাঁকুড়া, তো বাঁকুড়াতে পাঠিয়ে মানে যাবে, অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য ছুঁয়ে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর এই সেরেমনিগুলো সব আমাদের করা হলো। এবার কিন্তু আমরা মডার্ন স্টাইলে করেছি, জলসাইতে গেছি, ঠিক আছে। তো এইটাই ধরুন আমাদের জলসাইবার জায়গা। পেছনেই একটি সুইমিং পুল ছিল, তো সেইটাতেই আমরা জল সাইয়ে নিয়েছি। মানে খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা সম্পন্ন করার এবং
কোথায় আবার খুঁজে বেড়াবো, কোথায় আবার যাব, সেই কারণে ওখানেই ভাই বলল করে নাও। তারপরে যে জল ঢালতে হয় এসে পড়ে, সেই জল ঢালাটি আমরা সম্পন্ন করে নিলাম। তো মোটামুটি কাজগুলো এখনের মতো হলো। এরপর শুধু চলুন খড়ি ভাঙার পর্ব আছে। শিলের ওপর দাঁড়িয়ে, আপনারা তো জানেনই, শিলের ওপর দাঁড়িয়ে পেছন পায়ে খড়িটা ভাঙতে হয়। তো সেইটাও মোটামুটি হয়ে গেল। এবার খাবার পর্ব। সবাই আমরা খেতে বসে গেছি। খাবার খুবই ভালো করেছিল। আর আমার বেটুর তো সব কিছুই ঝাল লাগে, আপনারা তো জানেন। ও দই পেয়ে খুব খুশি, ভেবেছিল ওটা আইসক্রিম, জানেন, কিন্তু আইসক্রিম তো নয়, ওটা দই। যাই হোক, খেয়ে পরে একটু খেয়ে তারপরে বেশ অনেকটাই খেয়ে নিল। দই খেলো, মিষ্টি খেলো, মাছটা খেলো, মোটামুটি যেগুলো খেতে পারবে বলে আমি দেখলাম, ঝাল লাগছে না। একটু ডাল ভাতটাও খেয়েছে, তো ওইগুলো মোটামুটি খেয়েছে। চলুন দেখাই একবার আপনাদের আজকে কি কি মেনুতে ছিল। প্রথমে ছিল বেগনি, তারপরে পোস্তু, ডাল, মাছ, একটা তরকারি, একটা পনিরের তরকারি, ঠিক আছে। মোটামুটি এগুলো, এটা মাছ ছিল, সর্ষে মাছ করেছিল, ঠিক আছে, আর দই ছিল, আর কালো জাম। খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন তাহলে, হয়ে গেল আমাদের। চলো এবার বাড়ির পথে, আবার আসবো বৌভাতের দিন। আজকে হলদি ছিল, হলদি অলমোস্ট কমপ্লিট। চলতে চলতে ওদেরই কমপ্লেক্সের ভেতরেই, জানেন, মা দুর্গার দেখা তৈরি হচ্ছিল। মা দুর্গার মূর্তি, কারণ রথের সময় আপনারা তো জানেনই যে মা দুর্গার মাটি পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার ব্লগ। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।